গুরু থেকে শিষ্য, শিষ্য থেকে গুরু, তারই কঠোর এক করুণ কাহিনী, তারই সঠিক অন্তিম পরিণাম কোথায়। মানিকলাল এক 7-8 বছরের অনাথ বালক। তার থাকা খাওয়ার কোনো ব্যবস্থাই নেই, তাই সে ধাক্কা খেয়ে বেড়ায়। মনে হয় এই ছেলেটাকে ধরে জড়িয়ে ধরে একটু চুমু খাই। সেই বালকের এই পরিণাম। তো সে ধাক্কা খেতে খেতে এক জায়গিদার বাড়ি গিয়ে উঠল। সেখানেই তার থাকা খাওয়ার ব্যবস্থা হলো। বিনিময়ে ওই জায়গিদারের 2টি গাভীকে পালন করতে হবে। এই 2টি গাভীকে পালন করা বালকের পক্ষে খুব কঠিন, তা সত্ত্বেও সে করেই যাচ্ছে। আবার মাঝে মধ্যে গালমন্দও শুনতে হচ্ছে। এই করতে করতে হঠাৎ একদিন এক সাধু বাবাজি এলেন। তার কপালে ভোলে মহেশ্বরের নিশানা, হাতে এক হাতে ত্রিশূল আর এক হাতে কুমণ্ডলী, কাঁধে ঝোলা। সে ডাক পাড়ল, জয় বাবা ভোলেনাথ। তখন মায়েরা সবাই চাল ডাল নিয়ে টাকা পয়সা নিয়ে সাধু বাবাজিকে দিল। মানিকলাল দেখে মনে করল, বাহ, এ তো ভালো তান্ত্রিক, মন্ত্রবিদ্যায় পারদর্শী, আমি এর কাছ থেকে মন্ত্র শিখব। কিন্তু কি করে? তখন সাধু বাবাজি যখন ওদের ঘর ছেড়ে চলে গেল, তখন মানিকলাল গিয়ে বলল, গুরুজি, আমাকে মন্ত্র শিখাবে? আমাকে তোমার কাছে রাখবে? আমি মন্ত্র শিখব। তখন গুরুজি মনে করলো, এ তো মেঘ না আসতেই জল। তো হ্যাঁ বালক, তোর বাড়ি কোথায়? তোকে বাড়ি থেকে আসতে দেবে? তখন ও বলছে, আমার কেউ নেই, আমি এক অনাথ বালক। তো ঠিক আছে, কবে আসবি? আমি আজই, এখনই নিয়ে যাও তো এখনই যাব। তাহলে চল তবে। গুরুদেব মনে মনে ভাবছে, একে নিয়েই আমার সমস্ত ভিক্ষার কাজ করাবো, আর কুঠিরে বসে বসে আরামসে খাবো আর গাঁজা টানবো। এখন যথারীতি মানিকলালকে এনে তাকে সাজিয়ে গুজিয়ে পরদিন ওকে ছেড়ে দিল। মানিকলাল ঝোলা নিয়ে গ্রামে ওইভাবেই ভিক্ষা করে বিকালে সে আবার কুটিরে ফিরে এল। সাধু বাবাজি দেখলো, না ঠিক আছে, অনেক চাল ডাল পেয়েছে। তারপর মানিকলাল বলছে যে, গুরুদেব, আমাকে মন্ত্র দাও। তাহলে আরে পাগলা বেটা, তোকে একটু অভ্যাস করে করে ভালো শক্ত হতে হবে, পারদর্শী হতে হবে। তুই তো আমার একমাত্র শিষ্য, সমস্ত মন্ত্রতন্ত্র সব আমি তোকেই দেব, তুই চিন্তা করিস না। মানিকলাল খুশি হয়ে গেল। ঠিক এইভাবে চলতে লাগলো। আর 1 মাস পরে মানিকলাল বলল, গুরুদেব, আমি তো ভালোই পারদর্শী হয়ে গেছি, তাই এইবার আমাকে মন্ত্র দাও। আরে না, তোকে আরও সুন্দর হতে হবে, আরও অভ্যাস করে তুই নিজেকে সব কিছু কমপ্লিট করে নে, তারপরে তুই সব মন্ত্র পেয়ে যাবি। মানিকলাল খুশি হয়ে গেল। এইভাবে ভিক্ষা করতে করতে মানিকলাল যখন 3 মাস হয়ে গেল, তখন ওই আশ্রমের কুঠিরে চাল ডাল এত মজবুত হয়েছে যে ওদের দুজনের শোয়ার জায়গাটুকু কম পড়ে। তখন গুরুদেব চিন্তা করছে যে এই আপদ তো এখন আমার তাড়ানোর দরকার, তা না হলে আমি শোবো কোথায়, ও শোবে কোথায়। তখন গুরুদেবের মাথায় দুষ্ট বুদ্ধি এলো। বলল, মানিকলাল, চলো তো একটু ওই নদীর দিক থেকে ঘুরে আসি। মানিকলাল বলল, চলুন। তো গুরুদেব মনে করছে ওই নদীতে তো হাঙ্গর কুমির অবশ্যই আছে, ও মানিকলালকে খেয়ে যাবে।
তখন এসে দেখছে, গুরুদেব দেখছে নদীর মাছ দিয়ে একটা শুকনো বাঁশ ভেসে যাচ্ছে। বলে, মানিকলাল, তুই সাঁতার জানিস? তাহলে হ্যাঁ। তাহলে ওই বাঁশটা ভেসে যাচ্ছে, ওকে তুলে আনতে পারবি? তাহলে হ্যাঁ, পারবো। তাহলে যা, নিয়ে আয়। মানিকলাল ঝাঁপিয়ে পড়ল নদীতে। গুরুদেব চিন্তা করছে এইবার ওর তো ও খতম হয়ে যাবে, কোনো কুম্ভীর ওর হাঙরে ওকে খেয়ে নেবে, আমার চিন্তা দূর হয়ে যাবে। কিন্তু মানিকলাল সাঁতার দিয়ে যথারীতি বাঁশটাকে তুলে কুলিয়ে উঠে গেল। গুরুদেব চিন্তা করলো, এ কী হলো, কোনো কাজ হলো না। তো বলল, বাঁশটাকে মাপ। মানিকলাল বাঁশটাকে মাপিয়ে দেখলো 10 হাত হয়েছে। তো গুরুদেব মনে করে বলল যে চল, ওর মাথায় দুষ্টু বুদ্ধি চলছে, এখন চিন্তা করছে ওই জঙ্গলে নিয়ে যাব ওকে। বলল, চল ওই জঙ্গলে চল, এখন জঙ্গলের দিকে যাই। তখন ওই জঙ্গলে গিয়ে জঙ্গলের মাঝখানে বিরাট একটা বট গাছ, ওর নিচে দাঁড়িয়ে বলল, দেখ, এইখানে দাঁড়িয়ে তুই এই বাঁশটাকে এধার থেকে ওধার মাপবি, ওধার থেকে এধার মাপবি, এই করতে থাকবি সন্ধ্যার পর থেকে আর ওই সকাল পর্যন্ত। তখন দেখবি সব তুই পেয়ে যাবি। গুরুদেব মনে করছে তার মধ্যে একে কোনো জানোয়ারে ওকে খেয়ে নেবে। গুরুদেব চলে এলো, আর মানিকলাল তো ওই অবস্থায় মাপা শুরু করে দিল। এদিকে ভোলেনাথের আসন টলে উঠল, ডাকলো, দুর্গে, বলো, তোমার এক পরম ভক্ত, সে কঠোর তপস্যায় নিয়োজিত, তাকে তো এই মুহূর্তেই জঙ্গলের জীব জানোয়ারে খেয়ে যাবে। তুমি চিন্তা করো না, ওর ব্যবস্থা আমি আগেই করে রেখেছি, মহাগণ্ডি দিয়ে রেখেছি, ওই বালককে কোনো জীব জানোয়ার ছুঁতে পারবে না। তখন গুরুদেব তো তার কুঠিরে এসে মহাশান্তির ঘুম ঘুমাচ্ছে। এ বাকিটুকু কালই জানাবো।